আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের মধ্যে যেই শপথ করেছেন সেই শপথের কথাই সর্বপ্রথম তুলে ধরেছেন। মুজাহিদের ঘোড়া যখন আল্লাহ তাআলার জিহাদের উদ্দেশ্যে ধ্বনি দিতে দিতে দৌড়াইতে থাকে, সেই ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রারম্ভেই বলেন, ওয়াল আদিয়াতি দবহা, শপথ ওই ঘোড়াগুলো, যেই ঘোড়াগুলো উদর বসার সে দৌড়াই। শুধু তাই নয়, ফালমুরিয়াতি কদহা, যেই ঘোড়াগুলো খুরের ঘর্ষণে আগুন ছুটাই, যেই ঘোড়াগুলোর খুরের ঘর্ষণে আগুন ছুটাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিযানকারী ঘোড়ার শপথ থেকে বলছেন, ফালমুগীরাতি সুবহা, সেই ঘোড়াগুলি সুবহে সাদিক প্রভাতকালে সকালবেলায় হঠাৎ আক্রমণ চালায়। ফাআসারনা বিহি নাকা, সেই সময় সে দৌড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর সে শত্রুর দলের মধ্যে ঢুকে পড়ে। এভাবে মানুষের তাদের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত ঘোড়া, সেই ঘোড়াকে মানুষের সম্পদ লুণ্ঠনে ব্যবহার করে, অন্যায় কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা এই ঘোড়ার অভিযানকারী ঘোড়ার শপথ কেন কাটছেন, কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এইটাই বুঝাইতে চাচ্ছেন, ঘোড়া তার মনিবের কথা এত ভাবে মানে, যখন যেই দিকে ঘোড়াকে ঘোড়ার মালিক যেই দিকে নিয়ে যায় সেই দিকে ঘোড়াটা চাই। সে কখনো চাঁদের তাওয়াক্কা করে না, হারবে কি জিতবে, বাঁচবে কি মরবে, তার মনিবের দায়িত্ব পালনে কখনো অবহেলা করে না। তার মনিবের দায়িত্ব পালনে সে অটল এবং মজবুত থাকে। চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। ঘোড়াটা এরকম ভাবে তার মনিবের কথা মেনে তার প্রতি অনুগত হয়ে তার দায়িত্ব পালনে সে সবসময় অটল থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতে চাইছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, মানুষদেরকে কত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতকে তারা অবহেলা করে, আমার হুকুমকে তারা অমান্য করে চলে। মানুষ বড়ই অকৃতজ্ঞ। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। ঘোড়া মালিক যখন ঘোড়াকে ডানে যাইতে বলে সেটা ডানে যায়, বামে যাইতে বলে সেটা বামে যায়, যদি দাঁড়িয়ে থাকতে বলে সেটা দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, সময় দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াতের জিন্দেগি লম্বা করে দিয়েছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পরে মানুষ কেন আল্লাহ তাআলার হুকুম পালনে গাফিল থাকে? মানুষ বড়ই অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ বড় কি অকৃতজ্ঞ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, সে তার নিজের কাজ কর্মের মাধ্যমে সে নিজের সাক্ষী। শুধু তাই নয়, সে ধন সম্পদের প্রতিও সে খুবই আসক্ত। সে দুনিয়ার জন্য কামাই রুজি করার জন্য অনেক সময় পায়, যত শ্রম যত সময় দুনিয়ার কাজে ব্যয় করে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে গেলেই সে সময় পায় না। সেই সময়টা পায় না, সে অবহেলা করে।
সময়টাকে অবহেলা করে আল্লাহ তাআলার কাজ আসবে। সে এটা মনে করে যে কোন এক কষ্টের সময় একটি আঘাত পেয়েছে, সে আঘাতের কথা ঠিক মনে রাখে। আল্লাহ তাআলা তো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা তার মনে থাকে না, একটু আঘাত পেয়েছে সেইটা দিব্যি সে মনে রাখে এবং আল্লাহ তাআলার ইবাদত থেকে সে গাফিল থাকে। একটু কষ্ট পাইলে মানুষ সেটা সারা জীবন মনে রাখে, সেটাকে আর বলতে পারি না, সেটা মনে ঠিক রাখি। কিন্তু আল্লাহ তাআলা এত যে নিয়ামত তাকে হায়াত রিজিক দিয়ে তাকে যে বাঁচিয়ে রাখছেন, এগুলোর কথা একবার স্মরণ করে কত সময় কত মুসিবত থেকে আল্লাহ তাআলা কত ভাবে কৌশলে চলে বলে কৌশলে আল্লাহ তাআলা হেফাজত করছে বা করে, সেটা নিজে উদ্ধার পায় না। আল্লাহ তাআলা এমন, সে দুনিয়ার কাজ করতে কখনো পেরেশান হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাজ করতে গেলে সে ক্লান্তি, তার এই সমস্যা সেই সমস্যা নানান সমস্যা দিয়ে তার জীবনটা কাটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন সে ইন্তিকাল করবে, মারা যাবে, কবরস্থ হবে, কবরস্থ হওয়ার পর কবর থেকে তাকে আবার ওঠানো হবে। শুধু তাই নয়, অহসিলা মা ফিস সুদূর, সে তার অন্তরের মধ্যে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো সেই দিন সবার সামনে প্রকাশিত হয়ে যাবে, লোক সমাজে প্রকাশিত হয়ে যাবে, সবার সামনে প্রকাশিত হয়ে যাবে। গোপনের কোনো কারবার নাই সেখানে। কাল কিয়ামতের ময়দানে বিচার কার্যকর করার জন্য তাকে তখন কবর থেকে উঠানো হবে। তার অন্তরের মধ্যে কোন কথাটা গোপনে কোন কাজটা করেছে সেই কাজটাও সেই দিন প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতিটি কাজ করবেন ব্যাপারে সে পরিপূর্ণ ওয়াকিবহাল। প্রত্যেকটি কাজের ব্যাপারে সেদিন যখন প্রকাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা সব পুরোপুরি সেগুলা জানেন বা দেখেন, সেই দিন সেগুলা বিচার কার্যকর করবেন। বিচার কার্যকর করে যদি তার আমল ভালো হয়, আমল ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমলের পাল্লা যদি খারাপ হয়, আমল যদি ভালো না হয়, ভালো না হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই। এই সূরা থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নিতে হবে, যখন আল্লাহ তাআলার যে হুকুম আসবে সেই হুকুমটা আমাদেরকে পালন করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, দুনিয়ার প্রতি মায়া মহব্বত ভালোবাসা কমিয়ে দিয়ে আখিরাতের প্রতি ভালোবাসা আমলের দিকে আমাদেরকে জোর প্রদান করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, এই শাবান মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, সেই রাত্রিটা হচ্ছে অনেক দামি এবং ফজিলতপূর্ণ রাত্রি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে দৃষ্টিপাত করেন, আর মুশরিক এবং মুশাহিন হিংসুক ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওই রাত্রির ইবাদত করতে কেউ মাহরুম হবো না, সবাই আমরা কি করবো? ওই রাত্রিটা মধ্যে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, সকলেই বলি আমিন।